বলুন তো তাহলে কোরআনের মতো কোনো কিতাব হতে পারে? ডক্টর মরিস বুকাইলি তার একটা কিতাব লিখলেন, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। ইসলাম কোরআনে ভুল ধরতে এসে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং লিখতে বাধ্য হলেন, দ্য কোরআন ইজ দ্য হোলি বুক অফ ইসলাম। দ্য কোরআন ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান বাট সেন্ট বাই আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভরি ওয়ার্ড ইন দিস কোরআন হ্যাজ কাম ফ্রম আল্লাহ। দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ কোরআন। দ্য অনলি ওয়ান ডিভাইন বুক ইজ দ্য কোরআন। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। লিখতে বাধ্য হলেন গোটা বিশ্বের ভিতরে একমাত্র সত্য কিতাব আল কোরআন, একমাত্র অপরিবর্তিত কোরআন আল কোরআন, যেই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার learn something today, we have to know something today, inshallah we have to acquire knowledge, আমরা কিছু শিখবো, জানবো, মানবো। বলেন ইনশাআল্লাহ। এই যেহেতু ক্লাস অ্যাজ এ ক্লাস মনে করে আমরা আলোচনা শুনলে বসলে আমাদের লাভ কমবে না বাড়বে? বলেন জোরে, কমবে না বাড়বে? কত বাড়বে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যে সওয়াব হতো তার থেকে অধিক সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, কোরআনের ক্লাসের ছাত্র মনে করে আমরা বসলে লাভ কি আরেকটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। আপনারা এখান থেকে বাড়িতে ব্যাক করবেন, নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো আপনাদের পায়ের নিচে বিছায়া দিবেন। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? মহাব্বত নিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আপনাদেরকে একেবারেই যেহেতু ক্লাস মনে করে আমি আপনাদেরকে দুটো পয়েন্টে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা, আমি বাজার দিয়ে যখন আসছিলাম বহু মানুষ বাজারে বসে আছেন এখনো। আরে ভাই, 2 দিন ব্যাপী কোরআনের এই মাহফিলের শেষ পর্যায়েও আপনারা যদি বাজারে বসে থাকেন, দোকানদারি করেন, বাজার তো আরো করতে পারবেন। দোকানদারি সব সময় চলবে, সব কিছু চলবে, কোরআনের মাহফিল প্রত্যেক দিন হবে না। এই জন্য কোরআন থেকে বঞ্চিত থাকিয়েন না। সাউন্ডটা চান এই সাউন্ডওয়ালা ভাই, সাউন্ডটা এরকম গ্যারগ্যার করে কেন? দেখেন তো একটু হালকা দেখুন। আমরা এই জন্য যে যেখানে আছেন, আই রিকোয়েস্ট ইউ প্লিজ কাম টু দ্য কোরআনিক ক্লাস। I request everybody, please come to the heaven, come to the paradise. দয়া করে মেহেরবানি করে কোরআনের ক্লাসে এসে বসে যান। আমরা ইনশাআল্লাহ 1 ঘন্টাও নয় এর মধ্যে চমৎকার একটা 2টি পয়েন্ট নিয়ে কথা বলে দোয়া করে ইনশাআল্লাহ আজকের আয়োজন শেষ হবে। রব আমাদের তৌফিক দিক, বলেন আমিন। মহাব্বত নিয়ে অ্যাজ এ ক্লাস দেয়ার আর সাম রুলস ইন দ্য ক্লাস। আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, কোরআনের ক্লাসে বসছো, 2টি কাজ তোমরা করো। আল্লাহ কি করবে? কোরআনের কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা আরাফ 204 নম্বর আয়া। আল্লাহ বলে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, যতক্ষণ কোরআন তেলাওয়াত হবে, কোরআনের ক্লাস হবে, আল্লাহ বলে তোমাদের কাজ ফাসতামিউ লাহু, লিসেন ফ্রম ইউর হার্ট, দিল থেকে শোনো। নাম্বার 2, আনসিতু, কিপ কোয়াইট, একেবারে দিলের কান দিয়ে শোনো, চুপচাপ শোনো। আল্লাহ বলে যতক্ষণ বসে থাকবা, শুনবা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা এখানে বসে আছি, মনে হচ্ছে আমরা আছি। আল্লাহ যতক্ষণ এই মাহফিল চলবে, আল্লাহর অনবরত রহমত আমাদের উপর নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দিল খুলে কথা শুনবো, বলবো। একটা তাকবীর দিয়ে জাস্ট আই ওয়ান্ট ইউর রেসপন্স। আমি একটু আপনাদের সাড়া চাই। মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলা লাগবে, পারা যাবে তো ইনশাআল্লাহ? দেখি কেমন পারেন। একটা তাকবীর দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। জবান খুলে মহাব্বত নিয়ে লিল্লাহে তাকবীর,
আর একটু জোরে আওয়াজ দিয়ে, এ ভাই, আমাদের কথা বলার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এনার্জি, পাওয়ার কে দিয়েছেন? আমাদের কথা বলার, আওয়াজ করার সবটুকু ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এনার্জি, পাওয়ার সবটুকু কার দান? তো সেই আল্লাহর জন্য, রবের জন্য জবান খুলে মহাব্বত নিয়ে, দিল দিয়ে তাকবীর দিব। সমস্ত কৃপণতা, হীনতা, দীনতা উপেক্ষা করে জবান খুলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, একসাথে জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার এক ভাই বলতেছিলেন, হুজুর আমরা 2 দিন ব্যাপী সম্মেলনের শেষ সময় কোরআন নিয়ে একটু কথা বলতে। তবে আমি জানি না, এইদিকেই কোনো এক জায়গায় কোন মাহফিলে আসছিলাম একবার, মনে নাই আমার কোন মাহফিলে, রাস্তা দিয়ে আসার সময় মনে হচ্ছিল যে বেশ কষ্টময় একটা রাস্তা। তখন মনে পড়ছিল যে আমি আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ যদি চায় কোরআন থেকে কিছু কথা এবং বিদায় শেষ সময় 2-4টি আমল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা 2 দিন ব্যাপী মাহফিল থেকে কিছু কথা বাসায় নিয়ে যেতে পারেন, কিছু আমল শিখে যেতে পারেন। রব আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। এই যে কোরআনের মাহফিলে বসেন, আমার যে সমস্ত ভাইরা আপনারা অযথা রাস্তায়, দোকানে, বাজারে হাঁটা চলাফেরা করেন, কোরআনের মাহফিলে আসেন না, আপনাদের জন্য আমার বড্ড কষ্ট হয়। এই জন্য কষ্ট হয়, মানুষকে যদি বুঝানো যেত কোরআনের মাহফিলে আসলে আল্লাহ তাদেরকে কত সম্মান বাড়ায়া দেয়, আল্লাহ কি ফজিলত দেয়, এটা যদি বুঝানো যেত, মানুষকে লাঠি দিয়া পিটায়াও কোরআনের মাহফিল থেকে দূরে সরানো যেত না। আচ্ছা বলুন তো, আপনারা আমাকে কোরআনের মতো কোন কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একখানাও আছে? জোরে বলতে হবে, আছে? কি কিতাব আল্লাহ দিয়েছেন, কোন কোরআনের মাহফিলে বসেছি আমরা। আমি মাঝে আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রথম কথা একটু দেখাবো, কোরআনের মতো কোন কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একখানাও হতে পারে? কি আজীব কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, কোরআনের প্যান্ডেলে মাহফিলে বসলেও সওয়াব, কোরআনকে ভালোবাসলেও আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা বলুন তো, পৃথিবীতে একখানা কিতাব, একখানা বই এমন কি পাওয়া যাবে যেই গ্রন্থের ওনার, মালিক, রাইটার বই লেখার পরে এই কথা বলতে পেরেছে যে আমি একটা বই লিখছি, আমার বইয়ে কোনো ডাউট নাই, কন্ট্রাডিক্টরি নাই, এলোমেলো নাই, ভুল নাই, এমন একখানা বই পৃথিবীতে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আমার ভাইরা, গোটা পৃথিবীর ভিতরে একমাত্র কিতাব আল কোরআন, যে কিতাবের ওনার, মালিক আল্লাহ, কিতাব নাজিল করার শুরুতে চ্যালেঞ্জ দিয়ে দিলেন পূর্ণমার সাথে, আলিফ লাম। মোহাব্বত নিয়ে পড়েন না ভাই, আপনি তেলাওয়াত করবেন, কিচ্ছু দরকার নাই, একটা করে হরফ আমার সাথে পড়বেন। আল্লাহর নবী বলেন, মান করা হারফাম মিনাল কোরআন ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। আমি আমার মহেশখালীর ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, যে যেখান থেকে শোনেন, যে যেখান থেকে দেখছেন, সবাইকে একটা কথা বলে দেই, শোনেন। ইফ ইউ ওয়ান্ট দ্য রাহমাত অফ আল্লাহ উইদাউট এনি ভায়া, উইদাউট এনি কানেকশন, আপনি যদি ডাইরেক্ট আল্লাহর রহমত চান, কোন পীরের ওজিফা লাগবে না, কোন পীরের তাবিজ কবজ লাগবে না, আপনি ঘরে থাকেন, বাইরে থাকেন, রাস্তায় থাকেন, যেই জায়গায় থাকেন, আল্লাহর রহমত যদি ডাইরেক্ট চান, ওই জায়গায় কোরআন তেলাওয়াত শুরু করবেন, যা পারেন, যতটুকু পারেন কোরআন পড়বেন, তো আল্লাহর রহমত আপনার উপর নাজিল হওয়া শুরু হয়। আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর এক সাহাবী বলেন, আমি রাত্রিবেলায় এশার নামাজের পরে কোরআন তেলাওয়াত করছি, আমার পাশে সন্তান, তার পাশে ঘোড়া বাঁধা। সাহাবী বলে, আমি যখন কোরআন তেলাওয়াত করি ঘোড়াটা লাফায়।
সাহাবী বলে কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিই ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়, আবার যখন তেলাওয়াত করি ঘোড়াটা লাফায়। এইভাবে তেলাওয়াত করতে করতে যখন তাহাজ্জুদের সময় আসলো, সাহাবী বলে আমার তেলাওয়াতের ভিতরে জজবা শুরু হলো, আমি জোরে জোরে তেলাওয়াত করা শুরু করলাম। সাহাবী বর্ণনা করেন আমি যখন তেলাওয়াত করছিলাম ঘোড়াটা এত জোরে জোরে লাফাচ্ছিল, আমার ভয় হচ্ছিল না জানি আমার সন্তানটারে পাড়া দিয়ে মেরে না ফেলে। সাহাবী বলে তেলাওয়াত বন্ধ করে দিলাম। তেলাওয়াত বন্ধ করে ঘর থেকে বের হয়ে দেখি আমার ঘরের উপরে বিশাল বড় একটা মেঘের টুকরার ন্যায়, ওই মেঘের টুকরার ভিতরে সূর্যের আলোর ন্যায় কি যেন ঝলমল ঝলমল করতেছে। সাহাবী বলে আমি ফজরের নামাজে গেলাম, আল্লাহর হাবিবকে পুরো রাতের ঘটনা খুলে বললাম। সাহাবী বলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে সাহাবী তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরের ভিতরে নাজিল হয়ে যাচ্ছিল, তোমার ঘোড়াটা ফেরেশতাদেরকে দেখে দেখে লাফাচ্ছিল। আল্লাহর হাবিব বললেন সাহাবী তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে, তুমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াতটা চালায়া যেতে, আল্লাহর এত রহমতের ফেরেশতা তোমার ঘরে নাজিল হয়ে যেত। তোমার ফেরেশতাদেরকে মদিনার সাহাবীরা যখন নামাজে বের হতো মদিনার মুসলমানেরা সচক্ষে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পেত। এই জন্য মনে রাখবেন যদি ডাইরেক্ট আল্লাহর রহমত চান কিচ্ছু দরকার নাই, বলেন কি লাগবে, কি করবেন? কোরআন তেলাওয়াত। বলেন কি করবেন? যতটুকু পারেন, যেইখানে পারেন, যে অবস্থায় পারেন কোরআন তেলাওয়াত করবেন। কিচ্ছু পারেন না কমপক্ষে সূরা ইখলাস পড়েন, মুহাব্বত নিয়ে 3 বার সূরা ইখলাস পড়বেন। আল্লাহর নবী বলেন পুরো কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। তেলাওয়াত চলবে, রহমত নাজিল হতে থাকবে। পরের আমার সাথে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে এমন একখানা কোরআন আমি আল্লাহ দিলাম যেই কিতাবের ভিতরে আল্লাহ বলে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ বলে এমন একখানা কিতাব আমি আল্লাহ দিলাম যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, আল্লাহ বলে where in there is no doubt। রাইব মানে হলো ডাউট। আল্লাহ বলে ভুল তো দূরের কথা, এক বিন্দু পরিমাণ ভুলের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বলেন কোরআনের ভিতরে কোনো ভুল আছে? জোরে বলেন। ইমানের প্রশ্ন, ভুল আছে? পৃথিবীর নাম করা একজন ডক্টর, মেডিকেল সায়েন্সের চেনে না এমন মানুষ খুব কম, ডক্টর মরিস বুকাইলি। বলেন কি নাম? তিনি বলেন আমি কোরআন শরীফ পড়া শুরু করেছিলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য। তিনি বলেন আমি গোটা কোরআন A to Z টপ টু বটম রিসার্চ করে পড়াশোনা করে আমি কোরআনটা স্টাডি করলাম। তিনি বলেন আমি কোরআন ভুল ধরার জন্য পড়তে এসে আমার ভুল ভেঙে গেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তিনি বলেন আমি কোরআনে ভুল ধরতে এসে আমার ভুল ভেঙে গেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু মুসলমান হয় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি একটি কিতাব লিখেছে দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। ওই গ্রন্থের ইন্ট্রোডাকশনে একটু 1 মিনিট একটু জিকির করেন না লা। জি ভাই কি করব তাহলে? এখানেই করি নাকি? আচ্ছা ঠিক আছে, গাড়ি ওখানে থাক, আপনার সাথে যাওয়ার সময় দেখা হয়ে যাবে। মুহাব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যে যেখানে আছেন, এখনো বাজারে যারা আছেন, আপনাদেরকে আমি আর ডাকতাম না, আমি ফোন দিয়েছি মূলত প্রোগ্রাম আমার আর একটা ছিল।
আর একটা প্রোগ্রাম ছিল, কি জানো এলাকাটা, কি নাম? হ্যাঁ, দরবেশ কাটা। ওই জায়গায় আর একটা প্রোগ্রাম, এখানে কথা বলে ওখানে যাওয়ার কথা। এর স্পিড বোট 6টায় বন্ধ করে দিয়েছে, রিজার্ভ আলাদা করে রিজার্ভ নিয়ে আমি আসছি। ফ্লাইট বাংলাদেশ বলে কথা, ফ্লাইট লেট করেছে আধা ঘন্টা। ওই আধা ঘন্টা লেট করায় সব জায়গায় আধা ঘন্টা লেট। এখন হুজুর রিকোয়েস্ট করে আগে উঠে গেছেন। এখন হুজুর মুরব্বী মানুষ, হুজুরকে তো বলাও যায় না। এখন ওই প্রোগ্রামটা ভাবছি বাধ্য হয়ে হয়তো 11টায় এখনই চলে যাওয়া লাগতো, কিন্তু এখন ওখানে যদি যাই না আপনাদের হক আদায় হবে, না গিয়ে ওখানে দৌড়ে ওখানে ওনাদের হক আদায় হবে। এই জন্য বাধ্য হয়ে ওনাদেরকে বলেছে কিছু করার নাই, আপনারা একটু চালিয়ে নেন। ওই জন্য কথা বললাম। ইনশাআল্লাহ যতক্ষণ আছি আপনাদেরকে নিয়ে মন খুলে কথা বলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য কমপক্ষে এত দূর কষ্ট করে, বিশ্বাস করেছি ঢাকা থেকে ফ্লাইটে আসছি কক্সবাজার, ওখান থেকে কয়েকটা গাড়ি, আমি পায়ে ব্যথাজনিত রোগে আক্রান্ত। ওই ওমরায় গিয়ে, কিছুদিন আগে ওমরায় গিয়ে গাড়ে হেরাই উঠেছিলাম, ওখানে গিয়ে ব্যথা পেয়েছি, হাঁটতে চলতে ফিরতে কষ্ট। এরপরেও এতগুলো জার্নি করে এসেছি, কিছু যদি মন খুলে আপনাদেরকে দিয়ে যেতে না পারি আমার কাছেই খারাপ লাগবে। এজন্য আমি যতক্ষণ আছি আপনাদেরকেই কমপক্ষে মন খুলে, দিল খুলে বেশ কিছু কথা আলোচনা করে আপনাদেরকে দিয়ে যেতে চাই। যে যেখানে আছেন, আই রিকোয়েস্ট ইউ প্লিজ কাম টু দ্য কোরআনিক ক্লাস, প্লিজ কাম টু দ্য হেভেন, কাম টু দ্য প্যারাডাইস। আপনাদেরকে বলছি যে যেখানে আছেন, আবার যে যদি সুযোগ থাকে চলে আসেন। নেভার এভার মিস দিস অপরচুনিটি। দয়া করে সুযোগটাকে হাতছাড়া করিয়েন না। রব যেন আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। যাই হোক, ইনশাআল্লাহ আমি মন খুলে বেশ একটু বাড়িয়ে আলোচনা করার চেষ্টা করব। বিতৌফিকিল্লাহ, বিইজনিল্লাহ, বিরহমাতিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিক, বলেন আমিন। বলুন তো তাহলে কোরআনের মতো কোনো কিতাব হতে পারে? ডক্টর মরিস বুকাইলি তার একটা কিতাব লিখলেন, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। ইসলাম কোরআনে ভুল ধরতে এসে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং লিখতে বাধ্য হলেন, দ্য কোরআন ইজ দ্য হোলি বুক অফ ইসলাম। দ্য কোরআন ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান বাট সেন্ট বাই আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভরি ওয়ার্ড ইন দিস কোরআন হ্যাজ কাম ফ্রম আল্লাহ। দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ কোরআন। দ্য অনলি ওয়ান ডিভাইন বুক ইজ দ্য কোরআন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। লিখতে বাধ্য হলেন গোটা বিশ্বের ভিতরে একমাত্র সত্য কিতাব আল কোরআন, একমাত্র অপরিবর্তিত কোরআন আল কোরআন, যেই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে একমাত্র কিতাব যার ভিতরে 1500 বছর আজ পার হয়েছে। আসমানি কিতাব যত নাজিল হয়েছে, কোন কিতাব আল্লাহর আসমানি কিতাব আর নাই, আল্লাহর কথাও নাই, সব পরিবর্তন হয়েছে। একমাত্র কিতাব যার ভিতরে বিন্দু পরিমাণ কোন পরিবর্তন যখন কোরআন নাজিল হয়, কোরআনের কঠোর দুশমন আবু জাহেল তার ভাতিজা ওয়ালিদ বিন মুগীরাকে আবু জাহেল ডাক দিয়ে বলে, ওয়ালিদ যাও, মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল হয় ওই কিতাবের মধ্যে গিয়ে একটু ভুল ধরো। কি ধরবে? তাহলে থাকবেন, কি ধরবে? ওয়ালিদ বিন মুগীরা আমার রাসূলের সামনে এসে বসছে, আমার রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু উতলু আলাইয়া মা নাযালা আলাইকা। মুহাম্মদ, তোমার উপর যে কিতাব নাজিল হয় আমাকে একটু পড়ে শোনাও। উদ্দেশ্য কি ধরা? তাহলে আছেন কি ধরা? আমার ভাইয়েরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম থেকে একটু তেলাওয়াত স্টার্ট করলেন। কিছুক্ষণ তেলাওয়াত করে আমার নবী থামলেন। ওয়ালিদ ডাক দিয়া বলে, মুহাম্মদ, কি যেন তেলাওয়াত করলা, এত মজা কোনোদিন পাই নাই, আমারে আরেকটু তেলাওয়াত করে শোনাও। আমার নবী আবার তেলাওয়াত স্টার্ট করলেন, আবার তেলাওয়াত করে থামলেন। ওয়ালিদ ডাক দিয়া বলে, মুহাম্মদ, কি যেন তেলাওয়াত করছো, এত মজা কোনোদিন অনুভব করি নাই। মুহাম্মদ, আমি না বলা পর্যন্ত তেলাওয়াত থামায় না, আল্লাহর কোরআন তেলাওয়াত চালায়া যাও। আবু জাহেলের কাছে সংবাদ গেছে, আবু জাহেল,
তুমি তোমার ভাতিজাকে পাঠাইছো কোরআনে ভুল ধরতে, যা খবর নাও তোমার ভাতিজা তো মুহাম্মাদের জবানে কোরআন শুনে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল দৌড়ায় আসছে, এসে দেখে আমার নবী তেলাওয়াত করছে, আর আমার নবীর সামনে চাতক পাখির মতো তাকায়া তাকায়া ওলীদ বিন মুগীরা কোরআনের তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে বলে তোরে না পাঠাইলাম কোরআনের ভিতরে ভুল ধরতে, তুই দেখি কোরআন শুনতে লেগেছিস, ব্যাপারটা কি? ওলীদ তখন ডাক দিয়ে বলে, চাচা গোটা মক্কার ভিতরে আরবি ভাষায় আমি সবচেয়ে পারদর্শী। আমি ওলীদ আল্লাহর নামের শপথ করে বলি, আমি ওলীদ কাবার নামের শপথ করে বলি, মুহাম্মাদের উপর যে কোরআন নাজিল হচ্ছে আপনারা হাজার ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কৌশল করে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারবেন না। এ কোরআন পরাজয় হওয়ার জন্য আসে নাই, বিশ্ব মানচিত্রে বিজয় অর্জনের জন্য এসেছে। কি বলেন? 1450 বছরে কত আবু জাহেল আসলো, নাস্তিক মুরতাদ আসলো, আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে চেয়েছে। 1450 বছরে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? মনে রাখবেন, যুগে যুগে যারা আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে চেয়েছে, আল্লাহ তাদের ইতিহাস থেকে তাদের নাম ও নিশানা মিটাইয়া দিয়েছে। কোরআন ছিল, কোরআন আছে, থাকবে। কোরআনের আওয়াজ স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্দোনেশিয়ার জাভা সাগরের পাশে বিশাল বড় একটা বিল্ডিং এর ভিতরে বিশাল বড় মঞ্চ তৈরি করা হয়েছিল। আল্লাহর কোরআন গুলো ছিঁড়ে ছিঁড়ে বিছিয়ে দেওয়া হয়েছিল। উলঙ্গ নারীদেরকে ভাড়া করা হয়েছিল, তোমরা আসো আল্লাহর কোরআনকে পাড়ায় পাড়ায় অপমানিত করবা। ইতিহাস সাক্ষী, যেই মাত্র উলঙ্গ নারীরা আল্লাহর কোরআনকে পাড়ায় পাড়ায় অপমানিত করবে, সাথে সাথে আল্লাহ সাগরের ভিতরে এমন জলশ্বাস দিয়েছে, একটা ধাক্কায় গোটা বিল্ডিং এমন নাস্তানাবুদ করেছে, একটা মানুষের হাড্ডিও খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার। কারণ কোরআন এটা কার? চিৎকার দিয়া বলেন কার? এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, কোরআন আমার, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ হেফাজত করবেন। এটা আল্লাহর কোরআন, আল্লাহ হেফাজতের মালিক। কিন্তু আমি আপনাকে বলি, শোনেন, আমাদের কাজ মাঝে মাঝে একটু কোরবানি দেওয়া, আমাদের কাজ আল্লাহর কোরআনের জন্য মাঝে মাঝে একটু কোরবানি দেওয়া। এই তো গত বছরের কথা, 24 সাল 25 সাল, 24-এর শুরু, 25-এর শুরু, 24-এর শুরু, সুইডেনে এক নাস্তিক, এক খ্রিস্টান পাদ্রী আল্লাহর কোরআনকে পড়ানোর জন্য পত্রিকায় তারিখ নির্ধারণ করলো। ওই তারিখে তারা আল্লাহর কোরআনকে পড়াবে। বিশাল বড় একটা বিশাল আয়োজন করলো। ওই নির্ধারিত দিনে হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তারা আল্লাহর কোরআনকে পড়ায়া মুসলমানদের ধর্মকে হেয় করবে। অবাক হবেন, যেই মাত্র খ্রিস্টান পাদ্রী আল্লাহর কোরআনটাকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, 20 বছরের একজন তরুণ ওই ভিড়ের ভিতর থেকে দাঁড়ায়া খ্রিস্টান পাদ্রীর হাত থেকে কোরআনটা ছিনায় নিয়ে বলে, এ খ্রিস্টান পাদ্রী, মুসলমানদের রক্তের ভিতরে, মুসলমানদের বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত শেষ রক্তবিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান আল্লাহর কোরআন, আল্লাহর নবীকে নিয়ে সিনেমিনি খেলতে দিবে না। কথা বলে না ঠিক কিনা বলেন? এই মহেশখালীর ভাইরা, আমাদেরকেও যদি কখনো আল্লাহর কোরআন হেফাজতের জন্য, আল্লাহর নবীর শান ও মান হেফাজতের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমরা কি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর কোরআন হেফাজতের জন্য রাজি আছেন? আমার ভাইরা, কোরআন আল্লাহর, আল্লাহ হেফাজত করবেন। আমার মহেশখালীর ভাইরা, মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় আমি আপনাদেরকে বুঝায় যেতে চাই, আল্লাহর কোরআনের জন্য মাঝে মাঝে যদি আমাদের নজরানা দিতে হয়, এই নজরানা কোরআনের জন্য আমাদেরকে দিতে হবে। কথা বলেন, রাজি আছেন? বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে, বহু কিছু হয়েছে।
আমি ওই দিন বলতেছিলাম বহু আন্দোলন আমরা দেখেছি, আবার যদি আন্দোলন হয় তাহলে এবারে আন্দোলন আমাদের বুকের তাজা রক্ত দিতে হবে। বাংলাদেশের সংবিধানে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই। কথা বলে না ঠিক কিনা বলেন? আমরা বহু আন্দোলন দেখেছি, আবার যদি রক্ত দিতে হয় এই রক্ত হবে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। এর জন্য যদি জীবনও দিতে হয় রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমার ভাইরা আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমি আমার মহেশখালীর ভাইদেরকে বলি, আমার ভাই, কোরআন আল্লাহর দ্বীন আল্লাহর। আপনি এই যে মাহফিলে যারা এসেছেন আর যারা আসে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনো দোকানে বসে বসে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, পান খাচ্ছে, আপনারা যারা আসছেন, আরে ভাই দুইজনের মধ্যে পার্থক্য আল্লাহর কাছে আছে না নাই? আরে ভাই থাকবে, স্বাভাবিক ব্যাপার। আপনারা এখানে কষ্ট করে আছেন, তারা নাই। এইভাবে আল্লাহর কোরআনের কাছে আল্লাহর দ্বীন আল্লাহ প্রতিষ্ঠিত করবে, আল্লাহর কোরআন আল্লাহ প্রতিষ্ঠিত করবে। আপনি যদি কাছে আসেন, আপনার নজরানা যদি কবুল হয়, উই আর সাকসেস, আমরা সফল। আমরা যদি কোরআনের কাছে না আসি, ব্যর্থ আমরা। আল্লাহর দ্বীন আল্লাহ হেফাজত করবেনই করবেন। শুধু আমাদের কাজ কাছে আসা। ভাই আমি আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো, একটা বছরে কয়টা মাস? বলেন কয় মাস? 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। জোরে বলেন কোন মাস? 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোন মাস? রমজান। কেন বলেন? আল্লাহ বলছেন, পড়ুন আমার সাথে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে রমজান মাস শ্রেষ্ঠ এই জন্য কারণ রমজান মাসে নাজিল করা হয়েছে কোরআন। বলেন কি? তাহলে রমজান মাস শ্রেষ্ঠ কেন? এই মাসে কি নাজিল হয়েছে? একটা বছরে কয়টা রাত? 365। বলেন এক বছরে রাত কয়টা? 365 রাতের ভিতরে আওয়াজ দিয়া বলেন সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? সবে বরাত না, সবে কদর। বলেন কোন রাত? মুখস্থ করবেন। এক বছরের 365 রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত কোন রাত? জোরে বলেন কোন রাত? সবে কদর, লাইলাতুল কদর। বলেন কোন রাত? কেন? পড়েন আমার সাথে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি, এই জন্য রাতটা শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ আল্লাহ নিজে বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে এক রাতের দাম 1000 মাস। গণন দিয়া দেখবেন 1000 মাস প্রায় 83 বছরের থেকেও আল্লাহ দামি বানায়া দিয়েছে। এক রাতের দাম 83 বছরের থেকেও আল্লাহ দামি বানায়াছেন। এই জন্য এই রাতে নাজিল হয়েছে কি? জোরে বলেন কোরআন। ভাইরা, পৃথিবীর অনেক দেশে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন, অনেকগুলো দেশে। যেহেতু মালয়েশিয়াতে আমি এমফিল করেছি, ডক্টরেট করেছি, সেই সুবাদে কোরআনের নিসবতে অনেক দেশে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন। এমনও দেশে এমনও চেয়ারে বসেছি, একটা চেয়ারের দাম 10 লাখ। আপনাদের বাড়িতেও আমি মাঝে মাঝে এই উদাহরণটা অনেক দেই, আপনাদের বাড়িতে অনেক দামি দামি চেয়ার, সোফা, আলমারি আছে না নাই? আচ্ছা বলুন তো, যত দামি সোফা, আলমারি, চেয়ারই আপনার বাড়িতে থাকুক, ইচ্ছায় অনিচ্ছায় আপনার পা দিয়ে চেয়ারে সোফায় লাথি লাগে না? আচ্ছা বলুন তো, কখনো কি মনে হয় আপনার হৃদয়ে এই ফিলিংস, এই টেন্ডেন্সি উদয় হয়, আরে এত দামি চেয়ারে লাথি মারলাম, একটু চুমু খাই? কখনো মনে হয়? বলেন হয়? হয়। কিন্তু আপনাদের মহেশখালীতে, ধলঘাটায় কোরআন শরীফটা যেই কাঠের উপরে রাখা হয়, ওই কাঠটাকে কি বলেন? রিয়াল। ওই কাঠটাকে কি বলেন? আচ্ছা বলুন তো, এই রিয়ালটা দেখবেন সবচেয়ে কম দামি কাঠ, ফেলে দেওয়া কাঠ, টুকরো টুকরো কাঠ, কোনো মতো এনে একটু জোড়া তালি দিয়া
রিহাল বানিয়েছে, ওই রিহালের উপরে কোরআনটা রাখার জন্য বানানো হলো সবচেয়ে কম দামি কাঠ, ফেলে দেওয়া কাঠ, টুকরা কাঠ, বার্নিশ নাই, ডিজাইন নাই, তারপরে ওই রিহালটার দাম গোটা পৃথিবীর সব কাঠ, সব ফার্নিচারের থেকে দামি হয়ে যায়। লাথি তো দূরের কথা, হাত থেকেও যদি পড়ে যায় যেই কোনো মুসলমান উঠায়া চোখে মুখে চুমু খায়। কথা বলে খায় না? খায় না? কত দামি দামি চাদর, কার্পেট, রেড কার্পেটে আমরা পা দিয়ে লাথি দেই, কখনো মনে হয় না একটু উঠিয়ে চুমু খাই। কিন্তু দেখবেন অনেক সময় অনেক মা বোনরা একটা সাদা কাপড়ের টুকরা আর একটা অন্য কালারের কাপড়ের টুকরা, দুটা কাপড়ের টুকরা এনে কোনো মতো হাতে জোড়া তালি দিয়া আল্লাহর কোরআনের জুজদান বানায়, আল্লাহর কোরআনের গেলাফ বানায়। একটু আগেই যে কাপড়টা মাটিতে পড়েছিল, একটু আগেই যে কাপড়টা পা দিয়ে পারানো হতো, আল্লাহর কোরআনের জুজদান বানানোর কারণে, আল্লাহর কোরআনের গেলাফ বানানোর কারণে ওই কাপড়ের দাম এত এত বেড়ে যায়, গোটা পৃথিবীর সবচেয়ে দামি কাপড়ে পরিণত হয়ে যায়। লাথি তো দূরের কথা, হাত থেকে যদি পড়ে যায় যেই কোনো মুসলমান উঠায়া চোখে মুখে চুমু খায়। কথা বলে না ঠিক কিনা আমার ভাইয়ারা? তাহলে আমাকে বলুন, কাঠের আর কি দাম, কাপড়ের আর কি দাম? এরকম ইম্পর্টেন্টলেস, ভ্যালুলেস, লাইফলেস এমন কাপড় কাঠ যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে, কাঠের দামের কারণে নয়, কাপড়ের দামের কারণে নয়, বলুন তো কিসের দামের কারণে? জোরে বলেন কোরআনের দামের কারণে। বলেন কিসের দামের কারণে? কোরআনের দামের কারণে। ভাই কোরআন কাঠ গোটা যে নবীর উপরে নাজিল হয়েছে উনি সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া, যেই সাহাবাদের উপর নাজিল হয়েছে তারা সর্বকালের সর্বসেরা জামাতে সাহাবা, যেই উম্মার উপর নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আমি আপনাদেরকে বলি, যেই কাঠের সাথে কোরআন লাগলো ওই কাঠ যদি এত দামি হয়, আমি আপনি যদি কোরআনকে ভালোবাসি, এই যে যারা কোরআনকে ভালোবেসে এসে বসেছেন, কোরআনকে মহাব্বত করেন, কোরআনের মাহফিলের জন্য শ্রম দেন, কোরআন পড়েন, কোরআন মানেন, আল্লাহর নবী বলেন তাদের দাম আল্লাহ ফেরেশতাদের থেকেও দামি বানায়া দেয়। কত দামি বানায় একটা ঘটনা আপনাদের শুনলে বুঝবেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা ইজতেমা হয়, মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতহুম, খুতুমাত জুলফিকারের লেখক, উনি বাড়ি ইন্ডিয়ায়, কিন্তু মালয়েশিয়াতে ওই ইজতেমায় আমি বসা। হুজুর আমাদেরকে একটা ইন্ডিয়ার বাস্তব ঘটনা শোনাইছেন। একটা ঘটনা এনাফ, কোরআনের সাথে একটু কানেকশন হলে আল্লাহ কত দাম বাড়ায় দিতে পারে। হুজুর শোনাচ্ছিলেন ইন্ডিয়ার বহু গ্রাম এমন আছে, একটা গ্রাম আশেপাশের সব গ্রাম অমুসলিম গ্রাম, এমন একটা গ্রাম মুসলিম গ্রাম, আশেপাশের সব অমুসলিম গ্রাম। ওই গ্রামে একজন ইমাম সাহেব, একটা মাত্র মসজিদের যিনি ইমাম উনি ছুটিতে বাড়ি চলে গেছে। হ্যাঁ, ইমাম সাহেব বাড়িতে গেছে, তার পরের দিন ওই এলাকায় একজন মানুষ মারা গেছে। মানুষ তো মারা গেছে, কিন্তু জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নাই। এই জন্য মাঝে মাঝে আমি বলি, আপনাদের এলাকার ভিতরে মাদ্রাসা, হাফেজ, আলেম, ওলামা এদের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আলেম ওলামারা মাদ্রাসাগুলো আছে বিদায় আমি আপনি মরলে জানাজা হয়। এই মাদ্রাসা আলেম ওলামা না থাকলে আমি আপনি কুকুরের শুকুরের মতো মরা লাগতো, জানাজা দেওয়ার মানুষও থাকতো না। কথা বলেন না ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের এলাকার ভিতরে মানুষ মারা গেল, সারাটা দিন পার হয়ে গেল, সারাটা রাত পার হয়ে গেল, জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নাই। পরের দিন সকালবেলায় এলাকার লোকজন মিলে বৈঠক করে, ভাই এইভাবে যদি লাশটাকে রাখা যায়, লাশটা তো ফুলে যাবে, পচে যাবে, দুর্গন্ধ বের হয়ে যাবে, কি করা যায়? এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নেয়, চলো মাইয়েতকে গোসল করাই, কাফনের কাপড় দিয়ে পেঁচাই, জানাজার খাট নিয়ে উঠাই। এখান থেকে কয়েক কিলোমিটার পথ, বিশ্ব রোডের মাথা, বিশ্ব রোডের ভিতরে গিয়া দাঁড়াই। হতে পারে কোনো আলেম বিশ্ব রোড দিয়ে যাবে, আমরা তাকে অনুরোধ করে একটু জানাজার নামাজ পড়ানোর জন্য বলবো।
পরের দিন সকাল বেলায় এলাকার লোকজন মিলে মাইয়েতকে গোসল করায়া কাফনের কাপড় দিয়ে পেঁচায়া জানাজার খাট নিয়ে উঠায়া আস্তে আস্তে করে রওনা করেছে বিশ্ব রোডের দিকে। বিশ্ব রোডের কিনারায় লাশটারে দাঁড় করায়া অপেক্ষা করতেছে কখন কোন আলেম আসবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন আলেম সাইকেল নিয়ে আসলেন। এলাকার লোকজন থামালেন, হুজুর থামেন, আমরা পড়েছি বড্ড বিপদে। বলে কি বিপদ? বলে আমাদের এক ভাই গতকাল মারা গেছে, জানাজা নামাজ পড়ানোর মতো কেউ নাই, দয়া করে মেহেরবানি করে যদি একটু জানাজার নামাজটা পড়াইয়া দিতেন বড্ড উপকার হতো। হুজুরের সাইকেল থেকে নেমে বলে হ্যাঁ হ্যাঁ আমি একজন আলেম, পেশায় একজন পুলিশ, থানায় যাওয়া লাগবে, টাইমের বড় অভাব, এদিকে তোমরাও পড়েছো বিপদে, দাঁড়াও দাঁড়াও জানাজার নামাজটা পড়াইয়া দেই। হুজুরে দাঁড়াইলেন, জানাজার নামাজটা পড়াইলেন। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর জানাজার নামাজ তো পড়াইলেন, কিন্তু মাইয়েতকে কি করে কবরে রাখতে হয়, কি দোয়া পড়তে হয় আমাদের জানা নাই, দয়া করে মেহেরবানি করে যদি একটু কবরস্থানে যেতেন, কবরস্থটা করে দিতেন বড্ড উপকার হতো। হুজুরে বলে সময় নাই, থানায় যায় রিপোর্ট করা লাগবে, এদিকে তোমরাও পড়েছো বিপদে, তাড়াতাড়ি করো, তাড়াহুড়া করো। হুজুরে তাড়াতাড়ি করলেন, তাড়াহুড়া করে কবরস্থানে গেলেন, নিজে হাতে কবর খনন করলেন, মাইয়েতকে কবরের ভিতরে শোয়া মাটি আর বাঁশ দিয়া দাফনের কাজটা শেষ করে হুজুরে আস্তে আস্তে করে রওনা করলেন থানার দিকে। থানার ভিতরে হুজুরে যায় দেখে পকেটের ভিতরে হুজুরে হাত দিয়া দেখে পকেটের ভিতরে হুজুরের কিছু সার্টিফিকেটের কাগজ ছিল, জরুরি সার্টিফিকেটের কাগজ। হুজুর পকেটের ভিতরে হাত দিয়ে দেখে নাই নাই। হুজুর থানার ভিতরে, রাস্তার ভিতরে, বাড়ির ভিতরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাওয়া গেল না। হুজুরে কনফার্ম হলেন আমার সার্টিফিকেটের কাগজগুলো কোথাও পড়ে নাই। মাইয়েতকে কবর দিতে নিয়ে কবরের ভিতরে আমার সার্টিফিকেটের কাগজগুলো পড়ে গেছে। হুজুরে এবার সাইকেলটা নিয়ে আস্তে আস্তে রওনা করে ওই এলাকায়। এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে ভাই আমি তোমাদের উপকার করেছি, এইবার তোমরা আমার উপকার করো। বলে কি উপকার? বলে তোমাদের ভাইকে কবর দিতে নিয়ে কবরের ভিতরে আমার জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ পড়ে গেছে, চলো চলো কবরটা খনন করা লাগবে, আমার সার্টিফিকেটের কাগজগুলো লাগবেই লাগবে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই আমাদের জানা নাই, যদি জায়েজ থাকে চলেন চলেন কবরটা খনন করে দেই। হুজুরে এবার এলাকার লোকদেরকে সাথে নিয়ে রওনা করেছে কবর খনন করবে। হুজুরে বলে 40 মিনিট আগে যারে আমি কবর দিলাম মাটি আর বাঁশ দিয়া, এবার কবর খনন করার জন্য যেই মাত্র সাপুলটা মাটির ভিতরে ঢুকিয়েছি, সাথে সাথে মাটির ওই ফাঁক দিয়া জান্নাতের মেশকায় আম্বারের গ্রান বিদ্যুতের মতো চতুর্দিকে ছড়ে পড়েছে। হুজুরে এবার বর্ণনা করেন, এবার হুজুরে বলে আমি মাটি খনন করা শুরু করে দিলাম। 40টা মিনিট আগে আমি যারে মাটি দিলাম, হুজুরে বলে এবার উপরের 3 ইঞ্চি মাটি সরায়া দেখি গোটা কবরের ভিতরে কোনো মাটি নাই। আমার আল্লাহ গোটা কবরটারে জান্নাতের ফুল দিয়া ডেকোরেশন করে দিয়েছে। হুজুরে বলে তাকায়া দেখি কে যেন কুদরতি ভাবে আমার সার্টিফিকেটের কাগজগুলো জান্নাতের ওই ফুলের উপরে চমৎকার করে সাজায়া রেখেছে। হুজুরে বলে আমি আমার সার্টিফিকেটের কাগজগুলো নিলাম, তাড়াতাড়ি করে এবার হুজুরে এবার মাটিগুলো চাপা দিল কবরের ভিতরে। হুজুরে এবার এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে ভাই
আমাকে আগে বলো, আমি আমার কাজে পরে যেতে চাই, আমি আমার থানায় পরে যেতে চাই। আগে বলো, এই যে লোকটা যার জানাজার নামাজ আমি পড়াইলাম, যারে আমি নিজের হাতে দাফন করলাম, এই লোকটার কি এমন স্পেশাল আমল ছিল যেই আমলের কারণে আমার আল্লাহ 40 মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলে, মানুষ মারা যাওয়ার পর কবরটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, তৃতীয় কোনো অপশন নাই নাই নাই। হুজুরে বলে, আমিও জানতে চাই লোকটার কি আমল ছিল, আমিও মারা যাব, আমিও চাই আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, হুজুর লোকটা মূর্খ মানুষ, তেমন কোনো আমল আমাদের জানা নাই, খেত খামারে কাজ করে, তেমন স্পেশাল কোনো আমল আমরা দেখি নাই, তার মা বাবা ছেলে নিয়ে কেউ নাই, একটা বোনের সাথে তাকে হুজুরে বলে নিয়ে যাও, বোনের সাথে কথা বলতে চাই। পর্দার আড়াল থেকে বোনটারে ডাক দিয়ে বলে, কি আমল ছিল তোমার ভাইয়ের, বলো না। বোনেও ডাক দিয়ে বলে, হুজুর তেমন কোনো আমল আমরাও দেখি নাই, আমিও দেখি নাই, তবে হ্যাঁ আমার ভাইয়ের একটা আমল আমি সারা জীবন দেখেছি। বলে, কি আমল? বলে, প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর আমার ভাই কি যেন একখানা কিতাব নিয়ে বসতো। আমার ভাই পড়তে জানতো না, অক্ষর জ্ঞানও ছিল না, অক্ষরও চিনত না, কিন্তু আমার ভাইকে দেখতাম ওই কিতাবটারে খুলে খুলে সিনার ভিতরে লাগাইতো, আর ওই কিতাবটারে খুলে খুলে শাহাদাত আঙ্গুলি দিয়া কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে নাড়াচাড়া করতো, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর ডাক দিয়ে বলতো, আয় মেরে মাওলা, আয় মেরে বাড়ি। আমার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহরে ডাক দিয়ে বলতো, আল্লাহ, ডাক দেন না একটু আল্লাহ। এইভাবে না, দিল থেকে ভাই। ছোট্ট বাচ্চা যখন মা বাবা যখন কথা বলা শিখে, ছোট্ট বাচ্চা যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, মাকে মা বলে ডাক দেয়, একটা ডাক শোনার জন্য মা বাবার মনটা ছটফট করে। এই চমৎকারে রাতের বেলায় আল্লাহর যদি মহব্বত নিয়ে ডাক দেন, হতে পারে আল্লাহর রহমতের সাগরে জোশ এসে যাবে, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবে। বলেন জোরে আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। ওই লোকটা বলে, বোনটা বলে, আমার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহরে ডাকতো আর বলতো, আল্লাহ, তোমার কিতাব পড়তে জানি না, কিন্তু দিল দিয়া কলেজা দিয়া মহব্বত করি, ভালোবাসি, আয় আল্লাহ, আমি যখন মারা যাব আপনার কিতাবের ভালোবাসার উসিলায় আমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে। হুজুরে বলে, বোন কিতাবটা আনো দেখি কোন কিতাব। হুজুরের হাতে তুলে দিয়েছে। হুজুর দেখে, না না না, দুনিয়ার সাধারণ কোন কিতাব না। প্রত্যেক দিন ওই লোকটা আল্লাহর কোরআনকে নিয়ে মহব্বত করত, আল্লাহর কোরআনের উসিলায় আল্লাহ তার সব মাফ করে কবরটা জান্নাত বানিয়ে দিয়েছে। আমি আমার মহেশখালীর ভাইদেরকে বলি, যুবকদেরকে বলি, তরুণদেরকে বলি, শোনেন, দুনিয়ার কেউ আপন না, কেউ না, কেউ না। স্বার্থের আঘাত লাগলে আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যেতে সময় লাগে না, কথা কয় না? স্বার্থের আঘাত লাগলে বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে বড় শত্রু হতে সময় লাগে না। স্বার্থের না থাকলে দেখবেন বন্ধুরে ফোন দেয় 10 বার, দিনে 20 বার। আগে দিনের ভিতরে 10 বার কথা হতো, এখন যখন আপনি বিপদে পড়বেন, টাকা দরকার, কল দিবেন 10 বার, কল রিসিভ হবে না, পরবর্তীতে দেখবেন ব্ল্যাক লিস্টে দিয়ে রাখেন, কথা কয় না? দুনিয়াতেই স্বার্থের আঘাত লাগলে কাউরে পাওয়া যায় না। আপনাদেরকে বলি, পরকালে হাসরের ময়দানের অবস্থাটা কি হতে পারে চিন্তা করেছেন একটা বার? কোরআনটা খোলেন, কোরআন কারীমের 30 নম্বর পারা, 80 নম্বর সূরা, সূরা আবাসা, 33-34 নম্বর আয়া। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফাইদা জাআতিস
يوم يفر المرء من أخيه وأمه وأبيه আল্লাহ বলে দিয়েছে ওই হাসরের ময়দানে কেউ কারো কাজে আসবে না। বাবা মা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা মা থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, কেউ কারো উপকারে আসবে না। ওই ময়দানে যে জিনিসটা উপকারে আসবে আপনাদেরকে বলে যায়, আপনি যদি কোরআনকে মহাব্বত করেন, ভালোবাসেন, এই যে আজকে রাতটাকে উপেক্ষা করে, শীতটা উপেক্ষা করে যারা কোরআনের টানে কোরআনের ভালোবাসায় বসে আছেন, দাঁড়ায় আছেন, কোরআনের ভালোবাসায় আয়োজনের সময় দিচ্ছেন, যদি আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনকে মানেন, আল্লাহ নবী বলেন কাল হাসরের ওই ময়দানে কোরআন আপনার পাশে দাঁড়াবে। কোরআন আপনার পাশে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বি রব, এই লোকটা আমাকে মেনেছে, আমাকে ভালোবেসেছে। আল্লাহর রাসূল বলেন কাল হাসরের ময়দানে কোরআন সুপারিশ করে করে আল্লাহর কাছে বিবাদ করে হলেও আপনারে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য প্রথম কথা, কোরআনকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। কোরআনকে তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেক দিন আপনাদের কাছে আমার প্রথম চাওয়া, প্রথম দাবি, মা বোন ভাই মুরব্বী, আজকে আমাদের ঘরগুলো কোরআন শূন্য হয়েছে। প্রত্যেক দিন ঘরের ভিতরে টিভি চলে, সিনেমা চলে, ইউটিউবে, মুভিতে, মোবাইলে সব চলে, কিন্তু কপাল পোড়া বহু ঘর আছে এক বছরে একদিন ঘরের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয় না। কথা বলে না, ঘরের ভিতরে সূরা তেলাওয়াত, কোরআন তেলাওয়াত হয় না। মনে রাখবেন, যেই ঘর, যেই হৃদয় কোরআন শূন্য, ওই ঘর রাসূলের ভাষায় সেই ঘর শয়তানের ঘর। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, নামাজ পড়েন, ঘরটারে কবরস্থান বানায়েন না। আল্লাহ প্রথম কথা, যদি পরকালে মুক্তি চান, যারা আল্লাহর সুপারিশ চান, তাহলে কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে আঁকড়ে ধরবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু কোরআন তেলাওয়াত করবেন, পড়বেন তাই নয়, কোরআনকে দেশের, আমি মাঝে মাঝে বলি, আজকে বাংলাদেশ, শোনেন, দুঃখ নিয়ে বলছি, কষ্ট নিয়ে বলছি, পৃথিবীর বহু দেশ সফর করে করে আপনাদেরকে শোনাচ্ছি। মালয়েশিয়া বলেন, মালয়েশিয়াতে আমি লম্বা বহু বছর কাটেছে। মালয়েশিয়া, বাংলাদেশ স্বাধীন হয়েছে এক সময়, বাংলা আজকে মালয়েশিয়াতে আমাদের দেশ থেকে চাকরি করতে যায়, সেটা আমাদের মডেল কান্ট্রি। সিঙ্গাপুর ছোট্ট একটা জেলেদের শহর ছিল, গোটা পৃথিবীর মডেল কান্ট্রি আজকে সিঙ্গাপুর। বাংলাদেশ, আজকে বাংলাদেশে যেই জায়গায় ছিলাম ওই জায়গায় একটা রাস্তা, এতগুলো মানুষ, এই যে রাস্তাটা গোনা 3, 4, 5, 10 বছর ধরে এই রাস্তার এই হালাতই রয়ে গেছে, পরিবর্তন নাই। শুধু এই রাস্তা না, গোটা বাংলাদেশের সব সেক্টর অবহেলিত। বাংলাদেশের মেডিকেল গুলোতে যান, বাংলাদেশের মেডিকেল গুলোতে ন্যূনতম ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। বাংলাদেশের সরকারি যে হসপিটাল গুলো আছে, খবর নেন, সরকারি হসপিটাল গুলোতে সামান্য পরীক্ষা করার ডাক্তার নাই, মেশিন নাই। এত অবহেলিত কেন? কারণ আমাদের দেশে যারাই রাজনীতি আসে, রাজনীতির নামে রাজনীতি নয়, সবাই করে পেটনীতি। কথা কয় না? আমি কি ভুল বললাম? পেটনীতি করে, চুরি করে, এই যে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, জিনিসের দাম ঊর্ধ্ব বলে সব টাকা পাচার হয়ে বিদেশে চলে গেছে। আমি বলি, সব সমস্যার সব সমস্যার সমাধান একটা, আল্লাহর কোরআনকে দেশের সংবিধান মানতে হবে। আমাদের আইন, আমাদের সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, বিচারগুলো আল্লাহর কোরআন দিয়ে হতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি হয়, সব চোর কোরআন মেনে 2-4টা পাচারকারীকে, 2-4টা চোরকে ওপেনে মিডিয়ার সামনে এনে হাত কেটে দেওয়া হতো, সব চোর জনমের মতো ঠিক হয়ে যাবে। কথা কয় না? ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দিয়ে যদি আইন পরিচালিত হতো, তাহলে সব চোর ঠিক হয়ে যেত, সব সিন্ডিকেট ব্যবসায়ী ঠিক হয়ে যেত। এই জন্য আর নয়, 53 বছরের বাংলাদেশে আমি ওপেন সব জায়গায় বলি, আজকে সময় এসেছে আমাদের আবার ঐক্যবদ্ধ হয়ে, আমাদের দল মত ভুলে আল্লাহর কোরআনকে আমরা সংবিধান চাই, আল্লাহর রাসূলের আদর্শ আমাদের দেশে বাস্তবায়িত হতে চাই। আমরা আইন পাস করতে চাই, এদেশের সুপ্রিম কোর্ট চলবে ব্রিটিশ ল দিয়ে নয়। 90% মুসলমানের দেশে 90% মুসলমানের টাকা দিয়ে এই দেশের ল চলবে, আল্লাহর কোরআনের ল। এই জন্য যদি আমাদের ঐক্যবদ্ধ হয়ে জীবনও দিতে হয়, আমার রাস্তায় নামতে হয়, রাজি আছে আমার বয়সখালীর ভাইয়েরা?
আমার ভাইয়েরা শোনেন শোনেন, স্লোগান নয়, আমাদের পরিবর্তন দরকার। এ পরিবর্তন আমার শুধু মাইকে তাকবীর দিলেই হবে না, প্রত্যেকটা ব্যক্তি থেকে পরিবর্তন আগে লাগবে। ব্যক্তি জীবনের পরিবর্তন দরকার। এত মাহফিল বাংলাদেশে হয়, বিশ্বাস করেন মাঝে মাঝে কষ্ট নিয়ে বলছি আপনাদেরকে, কারণ এই মহেশখালীতে আসা এতটা সহজ বিষয় নয়। কারণ যেই কষ্ট করে আসছি, আমার যদি মনে থাকে হয়তো আবার দাওয়াত দিলে আসাটাও কঠিন, বিশ্বাস করবেন কিনা। এত কষ্ট করে আসা, আপনাদেরকে বলে যায় যুবক তরুণ সব ভাইদেরকে, কোন ওয়াজ নসিহত সব কিছু থেকে শুনেই যদি শেষ করেন কোনো লাভ নাই। পরিবর্তন, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাক্টিভিটি। আমরা আমাদের চিন্তা চেতনায় আমলে পরিবর্তন দরকার, আমাদের চিন্তা চেতনায় আমলে পরিবর্তন দরকার। টপ লেভেল থেকে শুরু করে রুট লেভেলে সবার নিয়ত হওয়া চাই, আমরা আমাদের দেশের সংবিধান আল কোরআন চাই। বলেন কি চাই? কি চাই? আল কোরআন চাই। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে বলতে চাই, এ ভাইরা বলুন তো, কোরআনের সাথে একটু কানেকশন হলে আল্লাহ তার গুনাহটা মাফ করে কবরটা জান্নাত বানিয়েছেন। আমরা আমাদের জীবনকেও কোরআনের সাথে লাগাইতে চাই, কারণ কোরআন ছাড়া কি আছে এমন? কোরআন ছাড়া সত্য পৃথিবীতে আর কোনো আপডেট, কোরআনের থেকে মডার্ন আপডেট, উন্নত, কমফোর্টেবল, লুক্রেটিভ পৃথিবীর কোনো থিওরি, পৃথিবীর কোনো আদর্শ, পৃথিবীর কোনো মডেল, পৃথিবীর কোনো এক হতে পারে? জোরে বলেন না পারে। অবাক হবেন, আমি ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে মালয়েশিয়াতে বলতেছিলাম ওদেরকে যে পৃথিবীতে একমাত্র কিতাব আল কোরআন। আচ্ছা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, একেবারে রুট লেভেলের প্রশ্ন, সবাই মনে রাখবেন আজীবন। আমি খ্রিস্টানদেরকে প্রশ্ন করেছি, আপনাদের চকরিয়া মালুমঘাট এখানে খ্রিস্টান মেমোরিয়াল হসপিটাল আছে এবং আরও অনেকগুলো তাদের এখানে চক্রান্ত চলে। খ্রিস্টানরা বাংলাদেশ নিয়েও চক্রান্ত কম নয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, রাঙ্গামাটিতে, খাগড়াছড়িতে, এরপরে চকরিয়ার বিভিন্ন জায়গায় খ্রিস্টানরা চার্চ করে, হসপিটাল করে, বিভিন্ন কিছু করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর একটা ষড়যন্ত্র তারা করছে। শোনেন, আপনাদেরকে বলতে চাই, তাদেরকে যে কখনো বা আমার কোরআনের থেকে, ইসলামের থেকে সত্য কোন ধর্ম পৃথিবীতে হতে পারে? একেবারে কমন একটা প্রশ্ন মনে রাখবেন, পৃথিবীতে খ্রিস্টান আছে প্রায় 400 কোটি। কয়শো কোটি? 400 কোটি খ্রিস্টানদেরকে যদি প্রশ্ন করেন আপনারা, খ্রিস্টানেরা তোমরা তোমাদের যে কিতাব বাইবেল, বাইবেলের অরিজিনালটার নাম ইনজিল, তোমাদের ইনজিল, গিভ মি ওয়ান কপি অফ ইনজিল অরিজিনালি। গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে তোমাদের ইনজিলের একটা কপি, অরিজিনাল কপি আমাদেরকে দাও। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, গোটা পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানেরা আল্লাহ তাদের কিতাবের একটা কপি অরিজিনাল কেউ দেখাইতে পারবে? জোরে বলেন, পারবে? ইহুদিদেরকে বলেন তোমাদের কিতাবের নাম হলো, বর্তমান হলো তালমুদ অথবা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট অথবা বুক অফ ডিউটারনমি। তোমাদের অরিজিনালটার নাম তাওরাত, নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইহুদিদেরকে চ্যালেঞ্জ দেন, ও ইহুদিরা, তোমরা গোটা পৃথিবীর ইহুদিরা মিলে এক কপি তোমাদের তাওরাতের অরিজিনাল কপি আমাকে দাও। পৃথিবীর সব ইহুদিরা মিলে দিতে পারবে না। কিন্তু আমি বলি আপনাদেরকে, কাম টু মি, হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড? গোটা পৃথিবীতে কোরআনের কয় কপি চান? কত হাজার কপি চান? গোটা বিশ্বের আনাচে কানাচে, আফ্রিকার জঙ্গলেও যদি যান, আল্লাহর কোরআনের কপি পেয়ে যাবেন অপরিবর্তিত। বোঝা গেল কোরআনের থেকে সত্য কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? ভাই অবাক হবেন, তাওরাতের, জবুরের, ইনজিলের ভাষা ইবরানি, সুরিয়ানি, আজকে গোটা পৃথিবীতে ভাষাই নাই। কিন্তু বলেন তো কোরআনের ভাষা কি? বলেন, আল্লাহ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। যেই সময় কোরআন নাজিল হয়েছে ওই সময় একটা দেশের ভাষা ছিল আরবি। আজকে পৃথিবীর প্রায় 28টা দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। সুবহানাল্লাহ। কোরআন যেমন জীবন্ত, কোরআনের ভাষাও জীবন্ত। কারণ কোরআন আমার আপনার নয়, কোরআন কার? জোরে বলেন, কার? এটার হেফাজতের দায়িত্বও নিয়েছেন কে? কে? শোনেন, শুধু তাই নয়, অবাক হবেন, গোটা পৃথিবীর ধর্ম বলে একমাত্র সত্য ধর্মের নাম
ইসলাম। জোরে বলেন কি? আমি আজকে ধর্ম নিয়ে যাব না, আমি একেবারে শর্টে আপনাদেরকে 2-4টা আমল দিব। তার আগে আপনাদেরকে বলি, অবাক হবেন, আমি হিন্দুদেরকে ডাক দিয়ে বলছিলাম, হিন্দু ভাইয়েরা আপনাদের কিতাব খোলেন, হিন্দু ধর্মের ডজন ডজন উদাহরণ দেওয়া আছে। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহ নাস্তি কিঞ্চন অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রসুল মোহাম্মদং রকং বরস্য। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ বেদ, তাদের ঋগ্বেদে বলা হচ্ছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহ নাস্তি কিঞ্চন। গোটা পৃথিবীর ভিতরে একমাত্র সত্য ধর্ম ইসলাম, একমাত্র আল্লাহ প্রভুকে, আল্লাহ নবীকে, তাদের ধর্মগ্রন্থ কলকি পুরাণ 1 নম্বর খণ্ড 18 নম্বর অধ্যায় 15 নম্বর মন্ত্র, তাদের ভাবে সংস্কৃত ভাষা প্রশংসিত, বাংলা অর্থ মোহাম্মদ, সুবহানাল্লাহ। বাংলা প্রশংসিত, আরবিতে কি? মুহাম্মদ। পিতার নাম কি হবে? তাদের ধর্মগ্রন্থ কলকি পুরাণ 1 নম্বর খণ্ড 14 নম্বর অধ্যায় 12 নম্বর মন্ত্রে বলা হচ্ছে সর্বশেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম হবে বিষ্ণুজ শশ গর্ব মাধত্তে বৈষ্ণবম। পিতার নাম হবে বিষ্ণুজ শশ, সংস্কৃত ভাষা, বাংলা অর্থ মনিবের দাস, আরবি অর্থ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এক কথায় আমি আজকে ধর্ম নিয়ে কথা বলবো না, আমি বলছি কোরআন নিয়ে। প্রথম কথা আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আছেন যুবকেরা, তরুণেরা, প্রত্যেকটা ভাইদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, আজীবন যতদিন বেঁচে থাকেন ওয়াদা নেবেন, যারা কোরআন পড়তে পারেন না, অনেক মুরব্বী আছে কোরআন পড়তে পারেন না, দোকানে 2-4 ঘন্টা সময় দেন কোনো একজন হাফেজের কাছে, কোনো একজন আলেমের কাছে, কোনো একজন ছাত্রের কাছে। আপনি সপ্তাহে একটা দিন করে শেখেন, প্রত্যেক দিন 10টা মিনিট করে শেখেন। পুরা কোরআন যদি নাও পারেন, কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে শিখবেন। ইয়াং তরুণ যারা আছেন, যুবক তরুণ যারা আছেন, কমপক্ষে আপনারা যুবক ভাইরা, ইউ ক্যান ইউজ দ্য ফেসবুক, ইউ ক্যান ইউজ দ্য গুগল, ইউ ক্যান ইউজ দ্য ইউটিউব। আপনি এত কিছু ব্যবহার করতে পারেন, পড়তে পারেন, আপনি কোরআনটা পড়তে পারেন না। এজ এ মুসলিম ইউ হ্যাভ টু দ্য ফিল দ্য শেমনেস। লজ্জা হওয়া উচিত। আপনারা ওয়াদা সবাই মিলে নিতে পারেন, আজকের পরে কোরআন শিখবেন। যারা পারেন তারা প্রত্যেক দিন কিছু না কিছু পড়বেন, এই ওয়াদা আমরা নিব ইনশাআল্লাহ। সবাই যারা দাঁড়িয়ে বসে আছেন, সবাই দুটো হাত উঁচু করে বলেন আল্লাহ। দুটো হাত উঁচু করেন, জোরে উঁচু করেন না, দুটো হাত। সবাই যারা দাঁড়িয়ে বসা, সবাই দুটো হাত উঁচু করে বলেন আল্লাহ। আমাদেরকে কোরআন শেখার, কোরআন বোঝার, কোরআন মানার তৌফিক দেন, বলেন আমিন। দুটো হাত নাড়া দেন, বলেন আল্লাহ। আমাদের সবার দুটো হাতকে, আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। যতদিন আমরা হায়াতে বেঁচে আছি, কোরআনকে ধারণ করে কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, আল্লাহ জীবন দেওয়ার জন্য তৌফিক আমাদেরকে দিয়েন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 2 নাম্বার ছোট্ট 2-4টা আমল দিয়ে দোয়া করে দিতে চাই অনেক। আপনারা প্রথম কথা, সামনে যে মাস, এই মাসটা আরবিতে কি মাস? রজব। সামনে শাবান, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে একটা দোয়া পড়তেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ দোয়া করতেন, আপনারাও করবেন বেশি বেশি। মানে হলো, আল্লাহ আমাদেরকে রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। কেন? রমজান যেন হায়াত থেকে মিস না হয়ে যায়। হ্যাঁ, এখন সুবহানাল্লাহ একবার পড়ছেন তো একবারের সওয়াব। একটা মাস পরে রমজান ঢুকবে, একবার সুবহানাল্লাহ পড়বেন, 70 বারের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এখন 1 টাকা দিচ্ছেন তো 1 টাকার সওয়াব, রমজান আসবে 1 টাকা দিবেন তো 70 টাকার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এইজন্য এই মাসটাকে এখন থেকে অপেক্ষা করবেন এবং নিয়ত করবেন, একটা রোজা এবার ভাঙবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন তো ইনশাআল্লাহ? যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, একটা রোজা ভাঙবেন না। আপনাদেরকে বিজ্ঞানে আজকে ঢুকতে পারি নাই, তবে এতটুকু কথা শোনা যায়, আপনি যদি 1 মাসের রমজানের রোজা করেন, ইসলাম আমাদেরকে যা দিয়েছে তার থেকে উন্নত পৃথিবীতে আর কিছু হতে পারে। যেমন দেখেন রমজানের রোজা, অবাক হয়ে যাবেন। রমজান বিজ্ঞান আজকে বলছে, কেউ যদি 1 মাস একটানা রমজানের রোজা আদায় করে, আগামী 11 মাস আল্লাহ তারে স্টমাক জনিত, পাকস্থলী জনিত প্রায় 83টা রোগ থেকে 11 মাস আল্লাহ তারে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না?
মানে রমজানের রোজা আল্লাহ তাআলা আপনার আগামী 11 মাসের জন্য আপনার জন্য রহমত, আপনার জন্য বরকত, আপনার জন্য মুক্তির দিশা। এই জন্য রমজানের রোজা ভাঙবেন না, প্রত্যেকেই পূর্ণাঙ্গ রমজানের রোজা আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? শোনেন, এরপরে ছোট্ট ছোট্ট দুইটা আমল আপনাদেরকে দেই। আপনার হৃদয়ের ভিতরে শান্তি লাগে না, পেরেশানি, হয়রানি, দোয়া কবুল হয় না, যা চান আল্লাহ দেয় না, এই আল্লাহর সাথে কানেকশন করার জন্য ছোট্ট ছোট্ট দুইটা আমল। এক নাম্বার আমল, বেশি বেশি পড়বেন ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ পড়েন না, আস্তাগফিরুল্লাহ, মুহাব্বত নিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ। এ আমার বয়সখানের ভাইয়ারা, পর্দার বোনেরা, এই জিকিরটা ছোট্ট ছোট্ট করে আপনার দিলটাকে পরিষ্কার করে আল্লাহর সাথে কানেকশন করার জন্য সবচেয়ে মূল মন্ত্রের নাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের একজন শ্রেষ্ঠ ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য বের হয়েছে। এশার নামাজ পড়ে একটা মসজিদে অবস্থান করলেন। মুয়াজ্জিন চেনে না দূর দূরান্তে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম জানে না। ওই সময় ওই দেশের ভিতরে কেউ নাই। তিনি হলেন শ্রেষ্ঠ ওই সময়ের ইমাম। 10 লক্ষ হাদিসের তিনি হাফেজ, যার সিনার ভিতরে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। তিনি সফরে বের হলেন। এশার নামাজের পর চিন্তা করলেন রাস্তাঘাট তো চেনা নাই, অপরিচিত এলাকা। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে চিন্তা করলেন নামাজ পড়ে মসজিদেই থেকে যাব। মুয়াজ্জিন নামাজের পরে বলে, মুসাফির চেনে না, এ মুসাফির মসজিদে থাকা যাবে না, আমাদের মসজিদে রাত্রি যাপন করার অনুমতি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যদি পরিচয় দিতেন তাহলে সবাই তাদের সম্মানের সাথে ব্যবস্থা করে দিতেন, কিন্তু পরিচয় দেন নাই। কারণ পরিচয় দিয়ে সুবিধা গ্রহণ করার মানুষ কোনো আল্লাহওয়ালা হতে পারে না। আমরা তো যা হই, এই কিছু হলে না, তুই চেনোস আমি কি, আছে না নাই, কিছু হতে না হতে, তোমার চেনোস আমার কে, আমি অমকের অমক, মানে যা হয় তার থেকে বিশাল বড় পরিচয় দিয়ে সুযোগ সুবিধা নিতে চাই আমরা। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল কিচ্ছু বললেন না। মসজিদ থেকে বের হয়ে গেলেন। রাস্তার ভিতরে ভাই লোকদেরকে ডাক দিয়ে বললেন, ভাই আশেপাশে কোনো বাজার আছে কিনা, আমি আমার রাতটা বাজারে কোনো দোকানে কাটাইয়া দিতে চাই। চিন্তা করেন ইমাম আহমদ এলাকার লোকজন বললেন, যান এই যে পাশে বাজার। ইমাম আহমদ ইবনে হাম্বল হেঁটে হেঁটে বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখতে একটা যুবক দোকানদারি করে, লাইট জ্বালায়, আগুন জ্বালায়, রুটি বানায়, রুটি বিক্রি করে। যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক আমি তোমার দোকানে লাইটের আলোতে রাতটা কাটাতে চাই, ফজর নামাজ পড়ে আমি আমার গন্তব্যে রওনা করব, তুমি কি অনুমতি দিবা? যুবক ডাক দিয়ে বলে, আহলান সাহলান মারহাবান বিহে মুসাফির, আপনাকে স্বাগত, আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নাই, আপত্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের দোকানে বসে আস্তে আস্তে করে একটা কিতাব বের করে কিতাব মোতালা করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে লম্বা সময় পর যুবকটা রুটি বানায়, জবান দিয়ে কি যেন পড়ে, রুটি বিক্রি করে জবান দিয়ে কি যেন পড়ে, যুবকটা যা করে জবান দিয়ে কি যেন বিড়বিড় বিড়বিড় করে পড়ে। অনেকক্ষণ পর ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমার একটা প্রশ্ন করতে চাই, কিছু মনে যদি না করো। যুবক বলে, করেন না। ইমাম আহমদ দিদি বলেন, তোমাকে আমি যা দেখি জবান দিয়ে কি জানো তুমি জিকির কি জানো পড়ো। যুবক ডাক দিয়া বলে, মুসাফির আপনার একটা গোপন কথা আজকে বলি। বলে, কি গোপন কথা? বলে, আমি একটা আমার জবান দিয়ে আমল করি, যেই আমল করার কারণে আমি আমার জীবনে যা কিছু আল্লাহর কাছে চেয়েছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। মানে হলো তিনি মুস্তাজাবুদ দাওয়াত, যা চায় আল্লাহ তা কবুল করে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল চমকায় গেলেন, যুবক মানুষ যা চায় আল্লাহ তাই দেয়। যুবক ডাক দিয়া বলে, মুসাফির তবে হা 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 একটা দোয়া আল্লাহ এখনো কবুল করে নাই, একটা দোয়া ছাড়া আমি যা চেয়েছি আল্লাহ তাই কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মনের ভিতরে আগ্রহ, কি দোয়া কবুল হয় নাই? যুবক ডাক দিয়া বলে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আয় আল্লাহ
আমি গরিব মানুষ, দোকানদারি করি, বাজা আমার বাড়িতে মা আছে, আমি আমার মারে ফেলে দোকান ফেলে আমি যেতে পারি না। আমার দিলের তামান্না আল্লাহ যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমাকে একটু দেখার ব্যবস্থা করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছে, যুবকের হাতটা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল চুমু খায় আর ডাক দিয়া বলে, যুবক তোমার সব দোয়া যে আল্লাহ কবুল করে নিয়েছে এটা আমি আজকে নিজেই সত্য বুঝতে পারলাম। বলে কেমনে বুঝতে পারলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তুমি দোয়া করেছো ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য, আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে নেয় নাই, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে হাঁটায়া হাঁটায়া তোমার দোকানে এনে তোমার সামনে দাঁড় করাইয়া দিয়েছে। এ যুবক, আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করেছে, যুগের শ্রেষ্ঠ ইমাম রে তোমার সামনে দাঁড় করাইয়া দিয়েছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক তার জড়ায়া ধরে কান্না শুরু করেছে। আমার ভাইয়েরা, যা দোয়া করে সব কবুল করে নেয়, একটা আমলের বরকতে, সেটা ইস্তেগফার। সেই যুবক বলে, আমি যখনই সময় পাই আমি আমার জবান দিয়ে ইস্তেগফার পড়ি। আপনাদেরকে বলি, আল্লাহর সাথে যদি কালেকশন করতে চান, দোকানে বাজারে লবণ খেতে লবণের কাজ করবেন, জবান দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ। যখনই সময় পান তখনই পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়বেন তো ইনশাআল্লাহ। একটা ছোট্ট তাসবিহ দিয়ে যাই বাস। বুখারী শরীফের শেষ হাদিস, একেবারে বুখারীর শেষ হাদিস, আল্লাহ রাসূল বলে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহ রাসূল বলে, দুইটা কালিমা আছে অত্যন্ত সহজ উচ্চারণ করতে, কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। রাসূল বলে, ওই ছোট্ট ছোট্ট দুটো কালিমা যদি বেশি বেশি পড়ো, মিজানের পাল্লা ভারী করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ছোট্ট ছোট্ট সহজ দুটো কালিমা পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন পড়েন সবাই সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন আবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাস, দোয়াটা বেশি বেশি করে পড়বেন, ছোট্ট সহজ পড়বেন তো আল্লাহ মিজানের পাল্লা ভারী করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, বলেন আমিন। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি শেষ করব, আরো বেশি মন চাচ্ছে অনেক কথা বলতে, কিন্তু আমি সেই চকরিয়া গিয়ে বাস ধরবো, আল্লাহ জানে পারবো কিনা। গাড়িগুলো রেডি করেন একটু, আমি চকরিয়া গিয়ে বাস ধরে, কালকে প্রোগ্রাম ঢাকাতেই প্রোগ্রাম, ঢাকার পাশে, কাল সকালে আমাকে পৌঁছতে হবে এনিহাও, এই জন্য যেতে হয়। আল্লাহ যদি আবার কখনো হায়াত দেয়, দিল খুলে বিজ্ঞান নিয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নিক, বলেন আমিন। মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।